বেগম খালেদা জিয়ার সম্মান নষ্ট করতেই নাইকো মামলায় জড়ানো হয়। আদালতের পর্যবেক্ষণ। নাইকো মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে ও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাইকো মামলায় জড়িত করা হয়েছে। আজ রোববার মামলাটির 133 পৃষ্ঠা পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। নাইকো মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনকে গত 19 ফেব্রুয়ারি খালাস প্রদান করে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক রবিউল আলম বলেন, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাইকোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাটি 2010 সালে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে বাতিল হয়। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলাটি দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ চলমান ছিল, যা কোনোভাবেই হওয়া উচিত হয়নি। শুধুমাত্র রাজনৈতিক কারণে ও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিগণকে নাইকো মামলায় জড়িত করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে 1999 সালের 23 অগস্ট ছাতক, ফেনী এবং কামতার উৎপাদনকারী প্রান্তিক গ্যাস ক্ষেত্র থেকে হাইড্রোকার্বন উন্নয়ন ও উৎপাদনের সমীক্ষার জন্য বাপেক্স এবং নাইকো রিসোর্স বাংলাদেশ লিমিটেডের মধ্যে ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষর হয়েছে। ওই এফওইএ উল্লেখিত অনুচ্ছেদের বাধ্যবাধকতা ও ধারাবাহিকতা এবং রুলস অফ বিজনেস 1996 অনুসরণ করে বাপেক্স ও নাইকো রিসোর্স বাংলাদেশ লিমিটেডের মধ্যে 2023 সালের 16 অক্টোবর প্রান্তিক পরিত্যক্ত ছাতক ও ফেনী গ্যাস থেকে পেট্রোলিয়ামের উন্নয়ন ও উৎপাদনের জন্য যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর হয়েছে। যৌথ উদ্যোগ চুক্তি সম্পাদনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিগণের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এবং আসামিগণ কোনো দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বা ফৌজদারি অসদাচরণ বা ফৌজদারি অপরাধজনক বিশেষ ভঙ্গ বা একে অপরকে প্ররোচনা প্রদানের মাধ্যমে কোনো অপরাধে সহায়তা করেননি। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও উল্লেখ করেন, এটি তেজগাঁও থানার মামলা হলেও আসামি সেলিম ভূঁইয়াকে 4 দিনের রিমান্ডে নিয়ে গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় রেখে নির্যাতন করা হয়। রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের এক পর্যায়ে আসামি সেলিম ভূঁইয়া অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। 4 দিনের রিমান্ড শেষে আসামি সেলিম ভূঁইয়ার নিকট থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়, যা সত্য এবং স্বেচ্ছা প্রদত্ত নয় মর্মে ইতিমধ্যে বিবেচিত হয়েছে। সর্বোপরি আদালত মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে ও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদের এই মামলায় জড়িত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উচিত হবে কোনো মামলার অনুসন্ধান ও তদন্ত আরও সতর্কভাবে করা, যেন কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি অহেতুক রাষ্ট্র কর্তৃক হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত না হয়। এই মামলায় খালাস পাওয়া অন্যরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।